আমার জীবনে গোপালকে কেউ এত সুন্দর আদর করেন, এত সুন্দর জামা দেয়। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আমার মনে হয় জন্মাষ্টমীর ব্লগ তোমাদের দেখা হয়ে গেছে। আজকে নন্দোৎসব। তো আমি এই ব্রতটা আর কি প্রথম দিন নিরামিষ খাই, মানে যে জন্মাষ্টমী ব্রতটা আমি 3 দিন ধরে পালন করি। তো আমার জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খাওয়া হয়। জন্মাষ্টমীর দিন উপোস থেকে ঠাকুরের এই যা ভোগ টোক দেওয়ার তাই করি, শুকনো ভোগ। সেদিন আর কি কোনো অন্নভোগ দিই না। আজকে অন্নভোগ দেবো, দিয়ে ব্রতটা আমি মানে পালনটা মানে সারবো। আজ বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমী হবে আর বৃষ্টি হবে না তা তো হবে না। বৃষ্টি বাইরে দেখতেই পাচ্ছ, সব মানে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আর আমি এখন ধরো স্নান টান সেরে এসেছি। সবার আগে আমি গোপালকে একটুখানি আর কি পরিষ্কার করব। তারপরে কেননা কালকে ফুল টুল এসব তো দেওয়া ছিল, সেগুলো আর তো রাত্রেবেলা পরিষ্কার করিনি। এখন পরিষ্কার করব, গোপালকে একটুখানি যা হোক একটু ভোগ দেব, দিয়ে তারপরে আমি রান্নার কাজে লাগবো। তো আজকেও আমার বোন আসবে, বোন আমার সঙ্গে সঙ্গে সাহায্য করছে। তাও এবার কি হচ্ছে, কিছু কেনা খাবার, কিছু অল্প স্বল্প নিজেও তৈরি করেছি, আর কিছু কেনা খাবার দিয়ে হয়েছে। কিন্তু আজকে একটু মানে অন্ন ভোগ দেবো। তো চলো ব্লগটার সঙ্গে থাকো। আশা করছি আজকে ব্লগটা দেখতেও ভালো লাগবে। বোনকে বলেছি সকাল সকাল চলে আসতে। দেখো, সবার আগে আমি গোপুসোনাদের এখন স্নান করিয়ে দেবো, তারপরে একটুখানি সাজিয়ে গুজিয়ে দেবো। তারপরে আজকে তো বললামই অন্নভোগ দেবো, সেই জন্য কী কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আমার কথা মানে যা কিছু কাটাকুটি সেগুলো করে দেবে, আর আমি ভোগটা রাঁধবো, আর বোনও আমাকে সাহায্য করবে। আচ্ছা, কালকে একটা কমেন্ট এসেছিলো যে 4 প্রহরে গোপালদের পুজো হয়, এরম তো জানা ছিল না। আমি তো কোনো সময় বলিনি যে 4 প্রহরের পুজো করেছি, আমি তো 4 গোপালের পুজো করেছি, হয়তো বুঝতে ভুল হয়েছে। যাই হোক, আমার বাড়ির প্রথম আর কি আমি যখন ঠাকুর মানে বাড়িতে প্রতিষ্ঠা করি, সবার প্রথম ঠাকুর ছিল আমার গোপাল। সেজন্য আমি গোপাল পুজোটাকে একটুখানি ভাবি যে কীভাবে করব না করব, এই নিয়ে আমার অনেক দিনের প্ল্যান থাকে। আরও একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছিলো, যেটা কিনা তোমরা বলেছিলে যে আমি বলছিলাম যে আরেক গোপু হলেই আমার 5 গোপাল হয়ে যাবে। তোমরা বলেছিলে সৌম্য তো 1 গোপু, সত্যিই তাই। সৌম্যই কিন্তু নিজে হাতে করে এই গোপাল নিয়ে এসছে আমার হাতে, কিন্তু এখন মানে ওই আমার গোপালই ছিল। আর এই দেখো, সব ঠাকুরদের আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, গাছের ফুল এবং কেনা ফুলও ছিল, এইসব দিয়ে ঠাকুরের আসনটা খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর আজকে সব গোপু সোনারা বাড়িও চলে যাবে। 4 গোপুতে কিন্তু একদম মানে এই জায়গাটা জমজম করে রেখেছে, তাই না বলো? সত্যি কথা বলবো, মানে ভগবানের অসীম কৃপা, মানে আমি নিজে কল্পনাই করতে পারিনি আমি ঠাকুরের পুজো করতে পারবো। তো জানোই আমি দীর্ঘদিন ধরে ভুগছি। আমি যে উঠে দাঁড়িয়ে আজকে যে এই ভোগ রান্না করব, সেটা আমার কল্পনার অতীত ছিল। সকালবেলা উঠে মানে তোমরা তো শুধু এইটুকুই দেখছো পুজো করছি, সকালবেলা উঠেই জায়গাটা মানে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকের ভোগে কি কি আছে দেখো, নাড়ু, ড্রাই ফ্রুটস, মাখন, মিছরি এই আছে। তো এই দেখো গোপুসোনাদের আজকের সাজটা একটু দেখো কীরকম লাগছে। এই হচ্ছে আমার গোপুসোনা, তারপরে মাঝে হচ্ছে আমার বোনের গোপুসোনা, আর এই ধারে হচ্ছে পুচি, মানে কাকুলির বোনের নাম পুচি, ওর গোপুসোনা। আর আরটা হচ্ছে সবথেকে বড় গোপুসোনা হচ্ছে কাকুলির। তো ফলও ছিল, সেটা বলতে ভুলে গেছি। এই দিয়ে এখন পুজোটা সারলাম। সকালের পুজো আমার হয়ে গেছে। আজ যে ঠাকুরদের ভোগ দেবো সেই বাসনগুলো আবার আলাদা, এগুলো তোলাই থাকে, এগুলো কিন্তু রোজ ব্যবহার করি না। ওই ধরো কোনো যখন স্পেশাল কোনো পুজো আর্চা করি, তখন মানে ভোগ নিবেদন করি, তখন এইসব বাসনগুলো আবার বের করি।
তো কিছু পাথরের সেট থাকে, কিছু রূপোর সেট থাকে। আবার যখন জন্মাষ্টমী মানে কালকে যে বাসনগুলোতে সাজিয়েছিলাম সেটা একদম আলাদা, ছোট ছোট বাটি ওরম কালেকশন করা রয়েছে। তো এদিকে দেখো দুধ চাপিয়ে দিয়ে আমি ঠাকুরের কাজ করছিলাম। দুধের মতো একদম কম আছে বসিয়ে রেখেছিলাম, এটা ফুটছে। তারপরে চালটাও আমি ধুয়ে রেখে গেছিলাম। তো এখন এই যে পায়েসটা করে নেবো। আর আজকে করব হচ্ছে 5 রকম ভাজা, খিচুড়ি, চাটনি, আর করব হচ্ছে আলুর দম। দেখো সব কাটাকুটিও করে দিচ্ছে। আমি সবে পায়েসটা চাপিয়েছি। ভাজা মানে 5 রকম ভাজা হবে, চাটনি হবে, আলুর দম হবে, সব জোগাড় করে দিচ্ছে। ওই ভাজাগুলোর ওটা দিয়ে দাও, ওগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে। তাও ওটা নুন হলুদ মাখিয়ে রাখি। ভাজা ভাজা। ও আচ্ছা, এইটা এই আলুর পরোটা হচ্ছে। আচ্ছা, আলু কত করে দেবো বলো দেখি? হ্যাঁ, 1 2 1 2 3 4 5টা আলু দিয়ে। 5টা আলুতে কি হবে? আমার বোন চলে এসছে, আজকেও একবারে ভোগ টোগ গোপাল খাবে। তারপরে একবার বিকেলে নিয়ে চলে যাবো। হ্যাঁ, একবারে বিকেলে নিয়ে যাবে। আচ্ছা, এত জল কাদার মধ্যে আমার যেখানে ও কোনো সময় বেরোয় না, হ্যাঁ সেখানে ও জল কাদা ঠেঙিয়ে এসছে। তো দেবুটা বলেছিল আনতে যাবে, কিন্তু ওই কোটাকুটিগুলো করতে করতেই তুই চলে এসেছিস। অনেকটাই তো এগিয়ে রেখেছে। হ্যাঁ, অনেক হয়ে যাবে। আচ্ছা, তুই বললাম তুই একটা এসে পর, নাইটি পর, আমার নাইটি পরে তুই আনুষঙ্গিক কাজগুলো কর, তারপরে আমি কিছুটা করে নেব, নিয়ে তারপরে ও আবার হাত লাগাবে। এই যে এগুলো তোলাতুলিটাও অনেক ব্যাপার আছে, অনেক কাজ যেগুলো মানে কালকে হতো সেগুলো আজকে কিছুটা আর কি করে রাখবো। ও মানে মুছে মুছে যেগুলো রাখার, ধোয়া হয়ে গেছে, মুছে মুছে রাখাগুলো ও এখন বসে বসে মুছবে। ওকে মোছার কাজটা দিলাম। ভাজাভুজিগুলো আমার বোন ভেজেছে, আর চাটনি, পায়েস, খিচুড়ি, আলুর দম এগুলো আমি করেছি। তো দেখো যতবারই খিচুড়ি রাঁধি না ততবারই ভাবি একটা পিতলের হাঁড়ি কিনবো। তো ভাবি কিন্তু কেনা আর হয় না, কবে দেখি কিনতে পারি। ভগবান দিন দিলে আর আমিও যদি ভোগ রাঁধতে পারি তাহলে নিশ্চয়ই এক সময় না এক সময় একটা ভোগের জন্য পিতলের হাঁড়ি কিনবো। আমার বোন বলছে, দিদি তুই কবে এইসব এত বাসন করলি? আমার কি বলতো, আমার একটু এই বাসনের কালেকশন করতে খুব ভালো লাগে। তো দেখো এই যে লক্ষ্মী নারায়ণ, তারপরে উপরে যা যা ভগবান আছে সবার জন্যই কিন্তু আমি এখন ভোগ সাজাচ্ছি। আজকে গাছের বলতে গেলে ঢ্যাঁড়সটা ছিল, মানে ভাজাভুজি যেটা করেছি তার মধ্যে ঢ্যাঁড়সটাই হচ্ছে গাছের জিনিস। মনে হচ্ছিল বরবটি থাকলে বরবটিও একটু ভাজা দিতে পারতাম। আর এই যে দেখো আলুর দম, আর দেখিয়ে দিলাম তোমাদের ভোগ। আর এই যে এখানে গোপু সোনাদের ভোগ, এটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে এক জায়গায় সব ভোগ আমি নিবেদন করলাম, আর বোন ওপরে আর কি হাতে হাতে নিয়ে গেল, আমার কর্তা ভোগ নিবেদন করে দিয়ে এসছে, আর আমি এখানে পুজো করছি। কি ভালো আছে? ভাইয়া কিন্তু খুব ভালো সেজে গুজে এসছে, কিন্তু যাই বলিস তাই বলিস। এবার ওকে দিয়ে দেবো। তোমার বউ কেমন সেজে এসছে বললাম তো, সে পরে বেরোতে দেবে না। আমাদের সুন্দর যেমন দেখতে চাই লোকে, কুস্তিটার দিকেও লোকের নজরে পড়ে। তাহলে আমি যখন ছেলে জামা পরে বেরিয়ে তখন না করো কেন? গামছা গায়ে বারমুন্ডা পরে গামছা গায়ে ওই ওটা ওটা লোকে দেখবে। সব সময় মানুষের সবকিছু আর বাদ বাকি যা থাকে পরে তুই জামা টামাগুলো পরে গোপুর ক্যাডবেরি না সব দিয়ে দে, ব্যাগে নিয়ে নিবি। গোপুর ক্যাডবেরি, তোমার ব্যাগটা বড় না, তোমার ব্যাগটার মধ্যে এই না গোপুর একটা ফল, ওই ব্যাগে নিয়ে নে। আমার জীবনে গোপালকে কেউ এত সুন্দর আদর করেনি, এত সুন্দর জামা দেয়। এবার পাঁচি দিয়ে দিয়েছিল, পাঁচিতে গেলে দিত ওই বসার আসনগুলো যে হয় না পদ্ম ফুলের মতো। ব্যাগে ঢুকিয়ে নে, এগুলো না নষ্ট হয়ে যাবে, আরো জিনিস আছে তো। আবার খুলে নেবো, এরকম থাক, বেশি টাইট করবো না। এখন রাখ হবে নাকি আপেল টাপেল গুলো আলাদা। আদার আরো জামা টামা আছে তো, জামা, থালা, গ্লাস। হ্যাঁ দিদি, এই নাও একটা থালা গ্লাস। খুব সুন্দর।
মাসির যেন খুব ভালো হয়, সুস্থ হয়, মাসির সব ভালো করে দে, যেন প্রতি বছর যেন মাসির কাছে এসে আদর খেয়ে যেতে পারিস, মাসি যেন সুস্থ হয়ে যায়। কত কি দিয়ে জামা আছে, কোনো আল্লাহ নেই, আমি তোমায় নিতে পারবো না। এইগুলো নাও, আরো জামা আবার ওগুলো নিয়ে যাবো। এই ভালো জামা নিবি না? 4:10 বাজে, গপু সোনা এসে পড়লো। ভালো খাইয়েছি আজকে, হ্যাঁ বলা হয়নি কি আজকে খিচুড়িটা অপূর্ব খেয়েছি, সব রান্না আছে খুব ভালো হয়েছে, গপুর ভোগ দারুণ দারুণ, খুব ভালো। এখন আমার সব পরিষ্কার করতে হবে, প্লাস এসে গপু সোনা আবার এসো। হ্যাঁ আবার 1 বছর পর, দেখো তোর যদি বেরিয়ে যাবে মানে আবার 1 বছর পর। হ্যাঁ সুন্দর করে রাখবি। চলায় বলছে না চলায় আমার বাবু তো সব কথা বোঝে। বোন তো চলে গেল, আমি এখন এই যে সমস্ত ভোগগুলো এদিক ওদিক দেওয়া, ডিস্ট্রিবিউট করা, কাকুলিদের একটু দেবো, একটু এই আশেপাশের অয়ন্তিকা ওদেরকে দেবো, এসব সব দেবো। কাকুলিদের গোপাল যখন নিয়ে যাবে তখন কাকুলিদের দেবো। আর কি জানি করছি তো, এই যে এখন একটা জায়গায় একটু ফাঁকা হয়ে গেল, এক এক করে সব গোপালরা চলে যাবে যার যার বাড়িতে মায়েদের আদর খেতে। আর কি বলতো, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খুব ক্লান্ত, কিন্তু যতই ক্লান্ত হই কিছুটা কাজ তো সারতেই হবে। একটু ব্যথা রয়েছে, তার মধ্যেও কাজ করতে হবে। এখন এই কাকুলিদের একটুখানি ডাক দেবো, দেখি ওর মেয়েরা আসবে, আমার সাথে তালা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ একটু দাদা বৌদিদের বাড়িতেও একটু পাঠাবো। এখন এই কিছু বাসন আমাকে মাজতেও হবে, কিছুটা মাজবো, কিছুটা ধরো মানে এসে থাকবে, পড়ে থাকবে, আর সব তো মাজতে পারবো না, কিছুটা আমি মাজবো। আর যেগুলো পাথরের, তারপরে উপরে সেগুলো তো দেখানো হয়নি, ওপরে সব ঠাকুররা রয়েছে। যখন ভোগ টোগ রান্না করি, আমার বাড়ির যত ঠাকুর আছে তাদের তো ভোগ না দিয়ে আমি থাকতে পারবো না। সব ঠাকুরদেরই কিন্তু ভোগ দেওয়া হয়েছে, হয়তো অফ ক্যামেরা হয়েছে, সব কিছু করতে পারিনি, কেননা একটু ক্লান্ত হয়ে পড়েছি 2-3 দিন পর। বলছে তো খিচুড়িটা, সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছে। প্রত্যেকটা রান্না একটু কী হয়, ভোগের রান্না না টেস্ট করা হয় না, তো কীরকম কী হবে না হবে একটা টেনশান থাকে, কিন্তু সব পারফেক্ট হয়েছে। মানে আমার বোন বলছে এত ভালো খেলাম। তো যাই হোক, এখন আমার মানে অনেক সোনা বাড়ি যাচ্ছে, আবার এসো সোনা, আবার এসো সোনা। তোমার আর এই হচ্ছে এই সোনার, ও নেবে ড্রেসপত্র পরে এসে নিবি, আমি ভোগটা বেড়ে রাখছি, ভোগটা নিয়ে এসে থালাগুলো দিয়ে দিবি। ঠিক আছে তারা একটা করে ফল দিই। এই না এইগুলো এরকম বাসনপত্র অর্ধেক মাজলাম। বাকি ড্রেসগুলো পরে এসে নিয়ে যাবি, আমি গুছিয়ে রাখি। হ্যাঁ এটা টুয়াদাদের, এটা তোদের, আর অয়ন্তিকা এসে, অয়ন্তিকারটা তুই তোরটা নিয়ে যাবি, তাহলে তুই আরেকটা হাতে নিয়ে নে। এইটা তুই এটা নিবি, আর এটা রত্না কাকিমাকে দিবি। সব সঙ্গে সঙ্গে সব নিয়ে চলে আসবি, ফেলবি টেলবি না, দেখিস পরে টরে যাস না যেন। পরে এসে পারবি তো, এই পরে এসে ঠাকুরের জামাটা নিয়ে যাবি, নাহলে তোর মার হাত দিয়ে পাঠিয়ে দেবো, বা বরে অয়ন্তিকাকে পড়াতে আসবি যখন তখন নিয়ে যাবি। আরেকটা দিবি দে, কেবু তাদের আরেকটা একটু দিয়ে আসবি, একটুখানি আরেকটু দেবো, কেবু তাদের আর প্লেটগুলো নিয়ে আসবি, তবে দেবো। হ্যাঁ চলো ব্লগটাও আমি শেষ করছি।
ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।